সুপ্রিয় দর্শক শ্রোতা, আন্তর্জাতিক সংবাদ আপনাকে স্বাগত। প্রথমে থাকবে সংবাদ শিরোনাম পর বিস্তারিত। ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিল হিজবুল্লাহ। ইসরায়েলের অপরাধের কর্মকাণ্ডের জবাব দেবে ইরান। কাশ্মীর ইস্যুতে কঠোর হুঁশিয়ারি পাকিস্তানের, পাল্টা প্রতিক্রিয়া নয়াদিল্লির। নাসরুল্লাহ হত্যাকাণ্ডের জবাব হবে ইরান ও প্রতিরোধকামীদের জন্য অপেক্ষা করো, ইসরায়েলকে ইরানি সেনা কমান্ডারের হুঁশিয়ারি। আরো থাকছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধে চায় ইসরায়েলকে রক্ষায় সেনা মোতায়েন আমেরিকার। লেবানন জুড়ে ইসরায়েলের মুহুর্মুহুর হামলা, নিহত 105। এবং সর্বশেষে জানিয়ে দেব হাসান নাসরুল্লাহর মৃত্যু ঘিরে রহস্য। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিল হিজবুল্লাহ। ইসরায়েলি সব ধরনের আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সংগঠনের উপপ্রধান নাইম কাসেম আজ সোমবার একথা জানিয়েছেন। সেই সাথে দ্রুতই গোষ্ঠীটির নতুন প্রধান নিয়োগ দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। বৈরুতে হিজবুল্লাহ সদর দপ্তরে গত শুক্রবারে ইসরায়েলি হামলা নিহত হন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। ভিডিও বার্তায় নাইম কাসেম বলেন, আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করব। ইসরায়েল যদি স্থলপথে আগ্রাসনের সিদ্ধান্ত নেয়, আমরা প্রস্তুত আছি। প্রতিরোধ বাহিনীগুলো স্থল হামলা মোকাবেলায় প্রস্তুত। গত 2 সপ্তাহ ধরে লেবানন টানা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে হিজবুল্লাহ বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হয়েছেন। ইসরায়েল এবার লেবাননের স্থল অভিযান পরিচালনা করতে পারে। ইতিমধ্যে লেবাননের সীমান্ত ইসরায়েলি বিপুল সংখ্যক ট্যাঙ্ক জড়ো করেছে। নাইম কাসিম আরো বলেছেন, ইসরায়েলি লেবাননের সর্বত্র অত্যাচার চালাচ্ছে। এমন কোনো বাড়ি নেই যেখানে ইসরায়েলি আগ্রাসনের ছাপ পড়েনি। তিনি বলেন, ইসরায়েলি বেসামরিক লোকজন শিশু ভয়প্রাপ্ত অ্যাম্বুলেন্সের উপর হামলা চালাচ্ছে। তারা যোদ্ধাদের সঙ্গে লড়ছে না, বরং হত্যাযজ্ঞ চালাচ্ছে। বক্তব্য শেষে হিজবুল্লাহ নেতা বলেছেন, হিজবুল্লাহ 2006 সালের মতোই ইসরায়েলের বিরুদ্ধে জয়ী হবে। ইসরায়েলের অপরাধমূলক কর্মকাণ্ডের জবাব দেবে ইরান। ইসরায়েলি অপরাধমূলক কর্মকাণ্ডের জবাব দেবে ইরান। লেবাননের হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহ এবং ইরানি গার্ডের উপ কমান্ডারের হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে সোমবার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি। শুক্রবার বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হন। একই সঙ্গে ইরানের ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নীলফরাউনও নিহত হন। সাপ্তাহিক সংবাদ সম্মেলনে নাসের কানানি বলেন, আমরা দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি এবং এমনভাবে কাজ করবে যাতে শত্রু অনুশোচনা করবে। ইরান যুদ্ধ চায় না, কিন্তু এতে ভয় পায় না। নাসরুল্লাহ এবং নীলফরাউনের উপর হামলার কথা উল্লেখ করে তিনি আরো বলেন, ইরান লেবাননের কর্তৃপক্ষের সঙ্গে সব বিষয়ে খুব কাছ থেকে অনুসরণ করছে। লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে ইসরায়েলের তীব্র হামলার ফলে চলমান যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং ইসরায়েলি প্রধান মিত্র যুক্তরাষ্ট্র এতে জড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। কাশ্মীর ইস্যুতে কঠোর হুঁশিয়ারি পাকিস্তানের, পাল্টা প্রতিক্রিয়া নয়াদিল্লির। জাতিসংঘের অধিবেশনে ভারত নেতৃত্বে জম্মু এবং কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের করার সমালোচনা করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এই ঘটনায় পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘে নিযুক্ত ভারতের ফার্স্ট সেক্রেটারি ভাবিকা মঙ্গলানন্দন বলেন, আন্তঃসীমান্ত সন্ত্রাসীদের অব্যাহত সমর্থন দিয়ে পাকিস্তান অনিবার্যভাবে নিজেদের করুণ পরিণতি ডেকে আনছে। তিনি আরো বলেন, আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে পাকিস্তানের জড়িত থাকার দীর্ঘ ইতিহাস রয়েছে। ভাবিক বলেন, পাকিস্তান সেনাবাহিনী দ্বারা পরিচালিত তাদের সন্ত্রাসবাদের কথা সবাই জানা। যে দেশে মাদকের কারবার চলে তাদের কি করে সাহস হয় বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতকে নিয়ে সমালোচনা করার। ভারতের এই প্রতিনিধি বলেন, পাকিস্তানের চিত্র আসলে কেমন তা সবাই জানা। একই প্রসঙ্গে তিনি বলেন, 2001 এবং এর সাংসদ হামলা, 2008 সালের মুম্বাই হামলার কথা তিনি তুলে ধরেন। সূত্র এনডিটিভি। ইসরায়েলকে ইরানি সেনা কমান্ডারের হুঁশিয়ারি, নাসরুল্লাহ হত্যাকাণ্ডের জবাব হবে ইরান ও প্রতিক্রমদের জন্য অপেক্ষা কর। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল আব্দুর রহিম মুসাবি বলেছেন, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহর হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবে ইরান এবং আঞ্চলিক প্রতিরোধকামী সংগঠনগুলো। তিনি এজন্য ইহুদিবাদী ইসরায়েলকে প্রস্তুত থাকার আহ্বান জানান। তিনি বলেন, সাইয়েদ হাসান নাসরুল্লাহর রক্ত অবশ্যই ইহুদিবাদী ইসরায়েল অবৈধ সরকার এবং তার পূর্বদের ধ্বংস করবে। আজ সোমবার তিনি সাংবাদিকদের কাছে সব কথা বলেন। জেনারেল মুসাবি বলেন, দখলদাররা বাস্তবাদী ভুল চিন্তা থেকে হিজবুল্লাহর প্রধানকে হত্যার পদক্ষেপ নিয়েছে, যার মধ্য দিয়ে সফল হবে বলে ধারণা করছে। কিন্তু বস্তুতপক্ষে তারা নিজেদের কবর খুঁড়ছে। আজকে তারা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। ইরানের সেনাবাহিনীর প্রধান কমান্ডার বলেন, আমাদের অভিজ্ঞতা হচ্ছে, যখন কোন শহীদের রক্ত ঝরে তখন সে জীবিত ব্যক্তির চেয়ে 1000 গুণ শক্তিশালী হয়ে ওঠে। তিনি বলেন, হিজবুল্লাহর আগে চেয়ে এখন আরো বেশি শক্তিশালী হয়ে উঠবে। গত শুক্রবার ইহুদিবাদী ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতে দক্ষিণাঞ্চলে ভয়াবহ বিমান হামলা চালায়। এতে হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ শহীদ হন না। সূত্র পাঁচ স্টুডেন্ট।
মধ্যপ্রাচ্যের যুদ্ধের ছায়া ইসরায়েলকে রক্ষা সেনা মোতায়েন আমেরিকার। সদ্যই ইসরায়েলি হামলায় নিহত হয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। 3 দশকের বেশি সময় ধরে হিজবুল্লাহর নেতৃত্ব ছিলেন তিনি। ওই হত্যাকাণ্ডে ঘিরে উত্তাল গোটা ইরান সহ লেবানন। এমনকি ইসরায়েলের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে ইতিমধ্যে এই হত্যার প্রতিশোধ নেবে ইরান। অন্যদিকে ইসরায়েলকে বোমা যোগানো আমেরিকার সহায়তা আরো ক্ষোভ বাড়িয়েছে ইরানের। এমন অবস্থায় সতর্ক অবস্থান নিতে চাইলে আমেরিকা এবার মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান সহায়তা বাড়াচ্ছে দেশটি। রবিবার মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েনের জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে দেশটি। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর অবস্থান ঠিক করে নিতে পেন্টাগনকে নির্দেশ দিয়েছিল জো বাইডেন। এই নিয়ে এক বিবৃতিতে পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট্রিক রাইডার জানিয়েছেন, ইরান এবং ইরান সমর্থিত অংশীদার এবং সশস্ত্র প্রতিরোধ যোদ্ধাদের ওই পরিস্থিতিকে কাজে লাগাতে বা যুদ্ধ থেকে বিরত রাখতে যুক্তরাষ্ট্র বদ্ধপরিকর। সতর্ক করে তিনি আরো জানান, যদি ইরান বা দেশটির সমর্থকদের গোষ্ঠী ওই কাজটি কাজে লাগিয়ে আমেরিকান কর্মী এবং অঞ্চলের স্বার্থকে লক্ষ্যবস্তু করার জন্য ব্যবহার করে, তবে আমাদের জনগণকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে আমেরিকা। জনগণের নিরাপত্তা সবার আগে, এই নিয়ে তারা আরো জানান তারা আগামী দিনে প্রতিরোধমূলক বিমান সহায়তার ক্ষমতাকে আরো শক্তিশালী করবেন। উল্লেখ্য, ইসরায়েলি বোমা হামলা নিহত হয়েছে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। এছাড়া নিহত হয়েছেন সংগঠনটির দক্ষিণ পণ্যের কমান্ডার এবং ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে ইতিমধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে বসেছে ইরান। হিজবুল্লাহ প্রধানকে হত্যায় ব্যবহার করা হয়েছে বাংকার বাস্টার বোমা। এর মধ্যে ছিল আমেরিকা তৈরি বোমাও। ওই নিয়ে উত্তাল গোটা ইরান। এর মধ্যে কোন রকম ঝুঁকি নিতে চাইছেন না আমেরিকা, তাই নিরাপত্তা বলা আরো শক্তিশালী করছে দেশটি। লেবানন জুড়ে ইসরায়েলের মুহুর্মুহুর হামলা, নিহত 105। লেবাননে একের পর এক হামলা চালিয়েছে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। দেশটিতে ইসরায়েল নতুন করে চালানো অতর্কিত হামলায় অন্তত 105 জন নিহত হয়েছে, আহত হয়েছে 359 জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তার বরাদ্দে সোমবার এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলের সিডন শহরের কাছে আইনাল দে বলে হামলা চালায় ইসরায়েল। এতে 2টি আবাসিক ভবন বিধ্বস্ত হয়েছে, নিহত হয়েছে 32 জন। ওই হামলাকে লেবাননের রাজনীতিবিদ গণহত্যা হিসেবে উল্লেখ করেছেন। তবে ইসরায়েলের পক্ষ থেকে দাবি করেছে হিজবুল্লাহর স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। লেবাননের কর্মকর্তারা বলেছেন, লেবাননের দক্ষিণাঞ্চলে বাড়ি এবং ভবন লক্ষ্য করে বোমাবর্ষণ হয়েছে। বৈরুতের উপকণ্ঠ এবং বেকা ও বালবেকা হারমেল গভর্নরের ওই হামলা চালানো হয়েছে। সোমবার পরে দেশটির স্থানীয় মিডিয়া প্রতিবেদনে বলা হয়েছে, বৈরুতের কেন্দ্রে কোলা ব্রিজ এলাকায় ইসরায়েলি বিমান হামলা চালিয়েছে। লেবানন বলছে গত 24 ঘন্টা সব মিলিয়ে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এদিকে বিশেষজ্ঞদের বক্তব্য, হিজবুল্লাহকে ইসরায়েলে যতটা সংগঠিত এবং মজবুত বলে মনে হচ্ছিল, বাস্তবিকতা তেমনটা মনে হচ্ছে না, বরং যথেষ্ট ছন্নছাড়া বলেই মনে হচ্ছে। ওয়াশিংটন ইনস্টিটিউট আরব স্টাডির অন্যতম বিশেষজ্ঞ আনিন গদ্দার মনে করেন, ইরান ও হিজবুল্লাহকে যথেষ্ট সাহায্য করছে না। গদ্দারের বক্তব্য, গাজায় ইসরায়েলি সেনার আর খুব বেশি প্রয়োজন নেই, যেখানে অভিযান তারা প্রায় গুটিয়ে এনেছে। ফলে ইসরায়েলে গাজা থেকে সেনা সরিয়ে লেবাননের দিকে নিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞ অনেকে মনে করছেন, ইসরায়েলি হিজবুল্লাহর হাসান নাসরুল্লাহকে মারার জন্য একের পর এক আক্রমণ চালিয়েছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ইসরায়েলি অভিযান সার্বিকভাবে হিজবুল্লাহর যুদ্ধের বিরুদ্ধে। উল্লেখ্য, ইসরায়েলের আক্রমণে ইতিমধ্যে নাসরুল্লাহর মৃত্যু হয়েছে। হাসান নাসরুল্লাহর মৃত্যু ঘিরে রহস্য। ইসরায়েলি হামলা বড় গর্ত তৈরি হয়েছে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণে একটি শহরতলি এলাকায়। আর সেই গর্তের কাছে একটি বাংকারের ভিতর থেকে উদ্ধার করা হয়েছে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর মরদেহ। খবর রয়টার্সের। যদি হিজবুল্লাহ এখনো ওই বিষয়ে কোনো বিবৃতি দেয়নি, দুটি সূত্র উদ্ধৃত করে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর প্রধানের মরদেহ তেমন কোনো কিছু ক্ষতই চিহ্নই ছিল না। প্রশ্ন উঠেছে, তবে কি ইসরায়েলি রকেট হামলায় নিহত হননি নাসরুল্লাহ? ওই দুই সূত্রের দাবি, খুব সম্ভবত পার্শ্ববর্তী এলাকায় হামলার অভিজ্ঞতাতে নাসরুল্লাহ মারা যেতে পারেন। তবে ওই বিষয়ে হিজবুল্লাহ প্রকাশ্যে কিছু জানায়নি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বৈরুতের দক্ষিণ মাটি থেকে 60 ফুট নিচে ছিল নাসরুল্লাহর বাংকার। হিজবুল্লাহর গোপন ওই ডেরায় অন্য শীর্ষ নেতাদের সঙ্গে গোপন বৈঠকে বসেছিলেন নাসরুল্লাহ। সেই সময় বাংকার লক্ষ্য করে ইসরায়েল আকাশপথে হামলা চালায়। ওই অভিযানের নেপথ্যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের বড় ভূমিকা ছিল বলে মনে করা হচ্ছে। ফরাসি সংবাদ লে পার্সিয়ানের একটি প্রতিবেদনে আবার দাবি করা হয়েছে, ইরানে এক গুপ্তচর নাসরুল্লাহর গোপন ডেরার কথা জানিয়ে দেন ইসরায়েলকে।